আমার যুবক ভাইরা কইছে একটা উর্দু গজল, তো কবরে যাওয়ার পরে দেখলাম এই জায়গাতে একটা গজল পাওয়া গেছে, গজলটা তাইলে কই এলাই না, দরকার নাই। 12:30 হারিয়ে গেছি কেন? হ্যাঁ, অসুবিধা হতো না, সমস্যা হতো না। সব যে গুম্বিদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नज़र आए आका दीदार आता करना। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। हाथ तुले बोलेन या रसूल अल्लाह, सबाई हाथ उठा करें, बोलो या रसूल अल्लाह, हाँ या रसूल अल्लाह। जरा बाहर आছেন ভিতরে আসেন, आहा या रसूल अल्लाह। मुनकर नकीर আসিয়া সওয়াল করবে বসাইয়া, ঠিক কি না? হাত তুলে বলেন ঠিক কি না? বলো বলো, মুনকার নকির আসিয়া সওয়াল করবে আতিয়ান গো নবী পর্দা উঠাইয়া, ও গো করিব সালাম কদম দরিয়া, বলো করিব হাতুড়ে মদরিয়া, বলেন করিব সালাম কদম দরিয়া, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা হারি মতের নিদান কা, আমরা হারি মতের হায় হায় তাকে নবী গো আমরা রশিয়ারে, ঠিক না? মরণের কালে নবী চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখা। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন। কবরবাসী এমন ভাবে বাঁচাও 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 বলে কাঁদবো, তার কবরের আওয়াজ দুনিয়ার মানুষ ব্যতীত জিন ব্যতীত সবাই শুনবে। চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, পুরা গ্রামের মানুষগুলা কান পাইটা একসাথে ফারদা ফাইটা রক্ত বের হইয়া মারা যাইতো। চিন্তা করতে পারেন কত বড় বিপদে পড়লে এমন চিল্লাইতে পারে। হায়রে কোন দিন জানি ওই বিপদে পড়ে যায়। এর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেহ থেকে রূহ যখন বের হবে, প্রস্তুতি গ্রহণ করার সময় সীমা আপনার শেষ। দুনিয়াটা হলো আপনার আমার জন্য একটা পরীক্ষার সেন্টার। কিসের সেন্টার? পরীক্ষার সেন্টার। আল্লাহ বলে তো, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মওত দিয়ে আল্লাহ কেন সৃষ্টি করেছে ভাই জানেন? আপনার এই 50 বছর হায়াতের মধ্যে আপনি আল্লাহর বন্দেগী কতটুকু করতে পারেন, আল্লাহকে রাজি খুশি কতটুকু করতে পারেন। আপনাকে শুধু বিজনেস করে কোটি কোটি টাকা গণার জন্য বলা হয় নাই। আপনাকে বিশাল আকাশচুম্বী অট্টালিকায় সুখ শান্তিতে বসবাস করার জন্য পাঠায় নাই। মনে রাখবেন, আপনি যদি আখিরাতের শান্তি চান, দুনিয়াও সিজুরুল মুমিনিন, অতি সাধারণ জীবন যাপন আপনার করতে হবে। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। দুনিয়াকে যারা সুখের ঠিকানা করে নিল, আরাম আয়েশ বাড়ি গাড়ি সুখ বিলাস, দুনিয়াকে যারা বেশি প্রাধান্য দেয়, তারা যেন আমার ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। ও বুড়িচং উপজেলার অন্তর্গত এ এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা গো,
ও পর্দার আড়ালের মা বোনেরা গো, সংসারের জায়জামালা কাজকর্মগুলো একটু বন্ধ করেন মা গো মা। পর্দা আর আড়ালে বসে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন মা। এমন একটা দেশের কথা আজকে শুনাইব, যেই দেশের মধ্যে নারী বলেন, পুরুষ বলেন, ধনী বলেন, গরিব বলেন, সবাই যায় যায় তো যায় যায় যায়, আর কোনদিন ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আয়াতে কারিমার আলোকে আপনাকে আমাকে স্মরণ করে দিতেছেন। সাবধান, এটা জালালি, এটা ফাহারা মানুষ, খবরদার। সময় দাম আছে, খাগড়াছড়ি দূরে না কাছে, যেতে কথা কইতে মন চায়, আল্লাহর রাস্তে তোমার ফাও দাও, আমি ফায়ে ধরি, তুমি বাইরে যাই, আমি কথা কইতেছি, আমার সময়ের দাম আছে। নীরব, আগেই বলেছি। দলের মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার আলোকে কি তথ্য জাতিরে দিলেন, কি মেসেজ দিলেন? আমার ভাইয়েরা বাবারা, বিবেক নামক মেসেঞ্জার ওপেন করো যুবক। জীবনে এই মোবাইলের মেসেঞ্জারে কত নোটিফিকেশন আসছে, আজকে জালালি একটা নোটিফিকেশন দিয়া যায়, বিবেকটাই ওপেন করো ভাই। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, ও জগতের মানুষ, আমি তোমাদেরকে মাটি হতে সৃজন করলাম, আবার এই মাটির ভিতরে পুঁতে দেওয়া হবে, এই মাটি হতেই তোমাদেরকে আবার পুনরায় উত্থান করা হবে। এই আয়াতে কথা বলছে তিনটা, বলেন কয়টা? মনোযোগ, কয়টা? এক নম্বরে আল্লাহ কয় মাটি হতে সৃজন করলাম, দুই নম্বরে আল্লাহ বলে মাটির ভিতরে পুঁতে দেওয়া হবে, তিন নম্বরে আল্লাহ বলে মাটি থেকেই আবার উঠানো হবে। আল্লাহর কাছে জানতে চাই মাবুদ, এই মাটি থেকে উঠানোর, মাটিতে ঢুকানোর, আবার উঠানোর এই লীলা খেলার কারণটা কি মাবুদ? আমরা দুনিয়ায় আসতে তো তোমার কাছে দরখাস্ত লিখি নাই, দুনিয়ায় আসার জন্য অ্যাপ্লিকেশন করি নাই। আল্লাহ আমারে মানুষ বানাও, আমি মানুষ হয়ে দুনিয়া যেতে চাই, এমনটা বলি নাই। যা করেছো মাওলা তোমার ইচ্ছায় করেছো, কথা কোন ঠিক কিনা? ও মাবুদ, তোমার আপন মর্জি হইতে গো খোদা, এই আমরা রে করিলা সৃজন, ঠিক কিনা? ওই আমরার কাছে কি দান আছে গো আল্লাহ, আল্লাহু আকবার খান। আমরার কাছে কি দান আছে গো আল্লাহ, ওই আল্লাহর রাখতাম তোমার মন গো আল্লাহ, করো আল্লাহ তোমার মনে। জবানটা খুলে গিয়ে একবার বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহ 18,000 মাখলুকাত, 80,000 জাত আমার আল্লাহ বানাইলেন, 80,000 আলম, 18,000 মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করলেন। তার মধ্যে আপনারে আমারে শ্রেষ্ঠ জাত বানাইলেন। বাজান রে বড় আদর কইরা, বড় মায়া কইরা, বড় প্রেমের কারণে আল্লাহ আপনারে আমারে বানাইছে। বাজান রে শুধু দুনিয়াদারি করার জন্য সংসার ধর্ম করে ভালো মন্দ এগুলা খেয়ে দে দুনিয়া থেকে যাওয়ার জন্য নাও। বাবারে আমার জীবন গরু ছাগলেরও আছে, শিয়াল কুকুরেরও জীবন আছে। তাহলে বাবার আমার, আপনার আমার সাথে গরু ছাগলের কোনো পার্থক্য থাকবে না যদি আদর্শে সততায় গুণে বৈশিষ্ট্যে মানুষ হতে না পারি। জবান করে বলেন ঠিক কিনা? আর বাবারা আমার, তো এখন আল্লাহর কাছে যদি জানতে চাই আল্লাহ
এত জাত থাকতে মানুষ বানায়া কেন পাঠাইলেন? এবার আমার আল্লাহ কোরআনুল কারিমে আল্লাহ জবাব দেয়, ও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে, আমার আল্লাহ কয় বান্দা আমি মানুষ আর জিন জাত এই দুইটা জাতকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। আরো জোরে, এবার আসেন এই ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য কথাটা মনে রাখেন, আমি আসতেছি। এবারে আগের আয়াতে আল্লাহ তিনটা কথা বললেন, মাটি হতে সৃজন করলেন, আবার মাটিতেই পুঁতে দেওয়া হবে। মাটি হতে সৃজন করেছেন, মাটিতে পুঁতে দেওয়া হবে। মানি এখন এগুলা বোঝার জন্য একটু মনোযোগ লাগবে। মাটি হতে সৃজন মানি কোন মানুষ কি আল্লাহ সরাসরি মাটি দিয়া বানান নাই, সরাসরি মাটি দিয়া আল্লাহ আপনার আমার আব্বা আদি পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে বানাইলেন। এই জন্য মাটির সাথে আমাদের একটা সম্পর্ক, আমরা সরাসরি মাটি নয়, আমরা হলাম মাটির জাত। এই মাটির জাত যেহেতু মাটির সাথে আমাদের সম্পর্ক আছে, এই জন্য আল্লাহ কয় মাটি হতে, মাটি থেকে, মাটি দিয়া নয়। মিন মানি হতে বা থেকে, আল্লাহ কয় মাটি হতে সৃজন করলাম, আবার এই মাটির ভিতরে পুঁতে দেওয়া হবে। মানি তার প্রমাণ আপনাদের কাছেও আছে। আমাদের এই এলাকায় কবরস্থান আছে না নাই? আসতে কম। এই কবরস্থানে মানুষ মারা গেলে দাফন করার জন্য গর্ত করি কি করি না? এই গর্তটা কি আকাশের উপরে না মাটির ভিতরে? জোরে বলেন কোন জায়গায়? মাটির ভিতরে বাজান রে। আজকের মাহফিলের কত শ্রোতা ওই মাটির ভিতরে তার মারে শুয়াইছে, অনেক যুবক তার বাবারে শুয়াইছে, দাদারে শুয়াইছে, দাদিরে শুয়াইছে, বংশের মুরব্বীরা ওই গর্তের ভিতরে রাইখা ওই কবরের উপর দিয়া মাটি চাপা দিয়া রাইখা চলে আসছে। আমি জানতে চাই ওই বাবা বলেন, দাদা বলেন, নানা বলেন, নানি বলেন, ওই যে কবরের মধ্যে রাখলেন, এই রাইখা যে আসতেন, রাখার জায়গাটা কি মাটির উপরে না মাটির ভিতরে? এই জন্য আল্লাহ কয় আবার মাটির ভিতরে ঢুকায়া দেওয়া হবে। এই জন্য এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। স্মরণ করে দিতে চাই যুবক বৃদ্ধ নারী পুরুষ সবাই স্মরণ করে নেন, আল্লাহ যাহা বলে তাহাই কিন্তু অতি চিরন্তর বাস্তব সত্য। যেহেতু আল্লাহ বলেছেন ওয়াফিহা নুঈদুকুম, ওই মাটির ভিতরে আবার পুঁতে দেওয়া হবে, দাফন করে দেওয়া হবে। হয় দুদিন আগে, না হয় দুদিন পরে, হয় 2024 সালে, না হয় 25 সালে, না হয় 26 সালে। দুদিন আগে বা পরে কোনো না কোনো দিন আপনাকে আমাকে ওই গর্তের ভিতরে, মাটির ভিতরে যেতেই হবে। বিধানটা কার? জোরে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আরো জোরে, আমার কথা নয়, ওই
জায়গায় যে যেতে হবে এটার সত্যতা, এটার রেফারেন্স আল্লাহ কোরআনে দিচ্ছে। সূরা কফ 19 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। এর যুবক, ও মুরব্বি বাবা, একদিন আপনার শরীরটা যেন কেমন কেমন করবে, হাত পা গুলা ঝিমঝিম করবে, চোখের আলোটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসবে, অস্থির অস্থির লাগবে, বিছানায় শুয়ে যাইবেন, আপনার জন্য ডাক্তার আসবে, হসপিটাল নেবে, অনেক চেষ্টা করবে, কিন্তু না 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 না, আপনি তখন মৃত্যুর বিছানায়, আপনাকে আর কেউ ফিরাইতে পারবে না। আপনার সন্তান চতুর্দিকে কাঁদবে। এই যুবক, জানি না কোনদিন জানি এই মুহূর্তটা আপনার আমার লাইফে ঘটে যায়, মনে করেন জীবনের শেষ মাহফিল, উসিলা হিসাবে বলে যায় প্রস্তুতি গ্রহণ করো ওই পারের জন্য। হেদায়েতের মালিক হলেন একমাত্র কে? জোরে বাজান আমার বন্ধুরা আমার, ওই মৃত্যুর বিছানায় শোয়ার পরে আজরাইল যখন রূহ নিতে আসে, ওই রূহ নেওয়ার মুহূর্তটা, এটাকে বলা হয় সাকরাতুল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ বলেন এই মৃত্যুর বিছানায় ছটফট করতে হবে, যন্ত্রণায় কাতরাতে হবে, এইভাবে দপটাদপটি করবে। এই বিষয়টা সবার জীবনে ঘটবে, মৃত্যুর যন্ত্রণার কষ্টের কারণে সত্যারণা করবে। আল্লাহ বলে এই সিচুয়েশন একদিন না একদিন ঘটে যাবে সবার জীবনে, নারী বলেন পুরুষ বলেন। আল্লাহ চ্যালেঞ্জ করে বলতেছেন বিল হক, এটা সত্য, এটা সত্য। আমি জানতে চাই আল্লাহ যেটারে সত্য বললেন, পৃথিবীর কেউ চাইলে এই আইনকে অগ্রাহ্য করার ক্ষমতা আসেনি? জোরে বলেন আছে? আল্লাহ জানায়া দিতেছে কারো যে ক্ষমতা নাই, কারো বাবার বেড়ার হেডম নাই, আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ বলেন যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ কয় যত কল কৌশল অবলম্বন করা, যতই তাল বাহানা করো, যত বাহানা করো, আমার আল্লাহ কয় বান্দা ওই কষ্ট পাওয়া থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য সুযোগ কারো নাই, কারো নাই, কারো নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবি মাওলানা। এমন দেশে যাইবার মন, যেই দেশের নাই ঠিকানা, কন্যা এমন দেশে মহব্বতে অন্তর নরম করে, শের নাই ঠিকানা। আয় মন ঘরে শুইবার মন, যেই গো রে নাই বিছানা, বলো না এমন ঘরে যেই ঘরে রে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা আব্বার আমার কষ্ট হইতেছে, আপনারা অসুবিধা হইতেছে? পাহাড়া মানুষ একটু এরকম ডাইরেক্ট, এটার ব্যারেক নাই। ছোটকাল থেকে এই টিলাতে হেই টিলার দৈরা অভ্যাস দো, ছুটলে ছুটি খেরনের টাইম নেই, আমার কথা কয় না, ব্যানে ভাবে যাওয়ানোর টাইম নেই। তো যেটা কইছেন এটাতে কথা কন, সুলুবুলু করে তারে নারে বন্ধুরে কুমড়া কাটে উন্দুরে আনতে কত টাইম নাই। আবার দেখো আবার এই বাট ফারে জিটার হিসাবটা বাবা শিখছি না, কথা কন।
এই জন্য মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, চলছি কোথায়? কবরস্থানের দিকে। কোন দিকে বাজান আমার? তাইলে মৃত্যুর বিছানায় যে কষ্ট পাওয়া লাগবে, যন্ত্রণা পাইতে হবে, বলছে কি? তাইলে আপনার আমার জীবনে কখন ঘটবে এটা কি জানি? মনে রাখবেন, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তবে যাইতে যে হবে এটা কি বাস্তব না বাস্তব? তাইলে আমার উদ্দেশ্য হইল যাওয়ার জন্য একটু রেডি করাইয়া দেওয়া। কথা কন। আমি গতকালকে ছিলাম খাগড়াছড়ি, তাহলে আজকে কুমিল্লা আসার জন্য আমার একটা প্রস্তুতি ছিল না? আপনি যেখানে যান, আপনার যে কোনো লক্ষ্যে আপনি যখন রওনা করবেন, ওই গন্তব্যের জন্য আপনার একটা প্রিপারেশন থাকে, থাকে না? তো এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। কবি বলে, দো দিন কা জিন্দেগি হ্যায়, দো দিন কা মেলা। এই 2 দিনের জিন্দেগি মাত্র 2 দিনের মেলা। হঠাৎ করে আপনার চলতি পথে রাস্তায় হঠাৎ করে আপনার দুটো পা স্তব্ধ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আপনি স্টপ হয়ে যেতে পারেন, আপনার চলার গতি থেমে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় ওই মৃত্যুর যন্ত্রণা, এটাকে মনে রাখতে হবে। এই প্রস্তুতির জন্য কিছু অর্জন করতে হবে। তবে বাবারা আমার, বেঁচে আছেন যতদিন, সময় আপনার অতদিন। কর্মের কারণে ওই যন্ত্রণা থেকে বাঁচার রাস্তাও আছে, আছে না নাই? এখন আমরা এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মনোযোগ দিয়া লক্ষ্য করেন বাজান। এবারে দেখেন, আল্লাহ বলেন এই মৃত্যুর বিছানায় যেতে হবে, এটা বাস্তব, এটা সত্য। কোনো বাহানা করে বাঁচা যাবে না। তো বাঁচাই যেহেতু যাবে না, চেষ্টা কইরেও বা লাভ কি? কথা বলেন, চেষ্টা করে লাভ নাই। মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করতে পারবো, কিন্তু সফলতা অর্জন করতে পারবো? মৃত্যু থেকে বাঁচা যায় না, কিন্তু মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা যায়। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? কিতাবুর রূহের মধ্যে পাওয়া যায়, আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী, মায়ের নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন সকালবেলা নবীর এক প্রতিবেশীর জানাজার নামাজ আদায় করতে গেলেন। একজন ব্যক্তি মারা গেলেন, আমার নবী জানাজার নামাজ আদায় করার জন্য সেখানে গেলেন। দাফন কাফন যখন সবকিছু শেষ হলো, উপস্থিত সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা। আমার নবী তাদের সামনে বসে কবর সম্পর্কে, ঈমানদার এবং বেঈমানের মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণাটা কেমন, মানুষের দমটা যাইতে সময় কেমন লাগে, মৃত্যুর মুহূর্তটা কেমন, এই বিষয় নিয়ে নবী সাহাবায়ে কেরামের সামনে কথা বলছেন। ভাইরা আমার, বর্ণনাকারী বলছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে কথাগুলি বলছেন, মনে হয় যেন আমরা ওই মুহূর্তে মৃত্যুর বিছানায়, মৃত্যুর সেই দৃশ্যটা আমরা উপলব্ধি করতেছি। এমন মনোযোগ সহকারে আমরা শুনতেছি। বর্ণনাকারী বলেন, আকাশের উড়ন্ত কোনো পাখি যদি মাথার মধ্যে ওই মুহূর্তে বসে মলমূত্র ত্যাগ করত, পায়খানা করে দিত, আমরার খবর থাকতো না। অর্থাৎ এত মনোযোগ দিয়ে শুনতেছি, অঝর নয়নে সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি পড়তেছে। আমার নবী বলে, উম্মত, ও আমার উম্মত, শোনা শোনা, যারা ঈমানদার হবে, মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, পরেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে, ঈমানদার আমলি, আমলে সলেহ যারা হবে, তাদের মৃত্যুর কথা আমার নবী বলেন, তারা এমন ভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারা টেরই পাবে না। আল্লাহর কোরআনের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর পথে যারা চলেছে, সত্যের উপরে যারা চলেছে, আল্লাহর বিধিবিধানের উপরে, শরীয়তের বিধিবিধান মেনে যারা চলেছে,
ঈমান আকীদা দুরুস্ত করেছে, আমলি জিন্দেগি দুরুস্ত করে যারা আল্লাহর ভয় অন্তরে রেখে তাকওয়াবান হয়ে যারা জীবন যাপন করেছে, আমার ভাইয়েরা, আমার নবী বলেন তাদের মৃত্যুর যন্ত্রণাটা একেবারেই অনুভব হবে না। এমন ভাবে তাদের দেহ থেকে রূহটা বের হবে, লবণ অথবা চিনি পানির সাথে ছেড়ে দিলে যেইভাবে মিশ্রিত হয়ে যায়, ওই লবণের কোনো আকার ধরে না, কালার ধরে না, চিনির কোনো রং ধরে না, যেমন একেবারে বোঝা যায় না, মনে হয় যেন এটাই পানি এটাই চিনি, চিনি দিয়েছে বলে মনেই হয় না। এমন ভাবে ওই শান্তি প্রিয় আত্মাকে ডাকা হবে, গো আল্লাহর পথের প্রতি, ও আল্লাহর প্রতি শান্তচিত্ত আত্মা, আয় 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 জান্নাতের দিকে আসো। তার দিকে জান্নাতের দৃশ্যটা তুলে ধরা হবে। জান্নাতের সৌন্দর্য দেখে ওই মুমিন ব্যক্তিটা ওই দিকে ধ্যানে মগ্ন হয়ে যাবে, বিভোর হয়ে ও পলকে জান্নাতের সুন্দর নিয়ামত দেখবো, দিকে তাকায়া থাকবে। আর এইদিকে নরম কমল রেশমি সুতার সুগন্ধি চাদরের দ্বারাও আজরাইল অতি আদরের সাথে উত্তম চেহারা নিয়ে, ভয়ঙ্কর চেহারা নয়, উত্তম চেহারা নিয়ে গিয়ে ইমানদার ব্যক্তির রূহটা এমন ভাবে বের করবে। আমার নবী বলেন, নবজাতক একটা ছোট্ট শিশু বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে যেইভাবে ঘুমায়া যায়, আল্লাহর ওই বান্দা, ফরজগার বান্দা, নামাজি, মুত্তাকি, আল্লাহওয়ালা, সত্যবাদী বান্দা এইভাবে ঘুমায়া যাবে, রূহ গেছে কি যায় না টের পাইতো না। তাহলে এমন জীবন গঠন করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরাও, অনেক লম্বা কথা। যদি ইমানদার হতে পারেন, আল্লাহর পথের প্রতীক যদি হতে পারেন, আমার নবীর শানিত শরীয়তের বিধি বিধানের উপর যদি নিজেকে যদি দায়েম এবং কায়েম রাখতে পারেন, এমন মৃত্যু আপনার আমার জন্য অপেক্ষমান। আর যদি বেঈমান, বেআমলি, বেনামাজি, আল্লাহর নাফরমান হয়, তাদের মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, একটা জীবন্ত চড়ুই পাখি টকবক টকবক করে উতরাচ্ছে, এমন গরম তেলের কড়াইয়ে ছেড়ে দিলে ওই পাখিটার যেমন কষ্ট হবে, তার চেয়ে 70 গুণ বেশি কষ্ট হবে বেঈমান বেআমলি ব্যক্তির রূহ যাওয়ার মুহূর্তটা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বাজান রে, ওই মুহূর্তে বেঈমান বেআমলি ব্যক্তিটা যখন মৃত্যুর সময় কাছে আসবে, আজরাইল ভয়ঙ্কর চেহারা নিয়ে সামনে যাবে, জাহান্নামের ভয়ঙ্কর চিত্র তার সামনে তুলে ধরা হবে। ওই ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করার চেষ্টা করবে, কিন্তু না না, ওই মুহূর্তে তার বাক শক্তি বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবে না। বাজানো রে, অতঃপর কাঁটা যুক্ত দুর্গন্ধ যুক্ত একটা তয়লা দিয়ে এমন ভাবে খাপ মাইরা ওই ব্যক্তির রূহটারে ধরব। আমার নবী কই, উম্মত রে, এই মৃত্যুর কষ্টের যন্ত্রণা যদি মানুষ বুঝতো, লোকালয়ে না থাইকা নির্জন জঙ্গলায় যাইয়া জীবন যাপন করত। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাজান আমার, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আপনার আমার জীবনে জানি না কার কর্ম কেমন, তবে আল্লাহর কাছে ওই হায়াত চাই, আল্লাহ আমাদেরকে নেক হায়াত দাও, এমন হায়াত থেকে ফানা চাই যেই হায়াতের মধ্যে তোমার নাফরমানি। আল্লাহ গো, ওই হায়াত আমরা চাই যেই হায়াতের মধ্যে তোমার রিয়াদগারি আছে, তোমার ইতাআত অনুগত্য, তোমার হাবিবের অনুসরণ আছে। মাবুদ, ইমানদার মুত্তাকি বানাইয়া আমরা রে ওই ঈমানি মত নসিব করিও। জোরে জোরে কোন আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার রূহ যখন চলে যায়, কিতাবুর রূহের মধ্যে পাওয়া যায়, মানুষ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করে, ওই কেউ কষ্ট পায়, কেউ সুখে যায়। কর্ম অনুসারে মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে এবার তারে গোসল করায়, কাফন পরায়, জানাজার মাঠে নিয়ে যায়, জানাজা হয়, হয় কি হয় না? একেবারে বাস্তব কথাটা আপনাদের সামনে তুলে ধরে আমি আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই। এমন কর্ম তো আপনারাও অনেক করেছেন। আপনাদের উত্তর ফাড়া বলেন, দক্ষিণ ফাড়া বলেন, কারো চাচা, কারো জেঠা, কারো মামা, কারো মা, কারো বাবা, এইভাবে বংশীর অনেক আপনজন দেখি এইভাবে শেষ বিদায়ের গোসল করাইলেন। বরুই পাতার গরম জলে
শুয়াইয়া আমার শারীর তলে গোসল করায় জন্মের মতো একদিন আমরা রে জানাইব বিদায়। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। সরাসরি কবরে যাচ্ছি, কবর থেকে হাসরের মাঠ পর্যন্ত যেতে হবে। সময় কিন্তু টান টান উত্তেজনাও ট্রেনের মতোই জালালি সময় লক্ষ্য করে চলে। হঠাৎ করে শেষ স্টেশনে গিয়ে থেমে যাব। মনোযোগ দিয়ে লক্ষ্য করেন বাবারা আমার, বন্ধুরা আমার। এবারে মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর ব্যক্তিটাকে গোসল করায়, কাফন পরায়, জানাজার মাঠে নিয়ে যায়। আমার নবী বলেন ওই মুহূর্তে তাকে গোসল করাইতেছে, কাফন পরাইতেছে, ওইদিকে স্বজনেরা কাঁদতেছে। মৃত ব্যক্তি সব বুঝতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার কোন। সব কিছু বুঝতে পারে, কারণ মৃত ব্যক্তির আত্মাটা তখন চতুর্পাশে ঘোরাঘুরি করে। কারণ এই মাথা থেকে পা পর্যন্ত এটা কোনো ব্যক্তি নয়, এটা ব্যক্তির বডি। এই দেহের তো কোনো ইয়েই নাই, এটা কিছুদিন পরে শেষ, ঠিক কিনা বলেন? এই দেহের ভিতরে আসল আমার ভিতরে যেই আমি আছি ওইটা হইল আসল। কথা কন ঠিক কিনা? খাঁচার কইতাম না আবার শুনতে, হ্যাঁ সময় ভালো না তো ভোর আবার কেউ গান টান গাইছে আরেক সেরা বেড়া লাগাইল। হ্যাঁ কইতাম অসুবিধা হতো না তো? অসুবিধা হলে সামাল দিতে পারবেন তো? তারে ধরতে পারলে মন বেরি ও খানা দো না ফুলা ফাইন প্রেমিক নাই। তারে ধরতে পারলে মন বেরি আমি দিতাম পাখির পায়। কেমনে আসে যায় কন্যা খাসার ভেতর অচিন, আসে যায় কন্যা খাঁচার ভেতর অচিন। পাখি কেমনে আসে যায়, জোরে কোন আল্লাহু আকবার। উল আমার গানে কইলাম কেমনে আসে যায়, আয়াত দিয়া বুঝাইলাম কেমনে যায়, নাইলে কব গান গাইছি এটারও দলিল দিছি। কথা কয় না? এই রুহুটা হইল আল্লাহর একটা আদেশ। 120 দিন পর, কয় দিন? কথা কয় না? যারা বিজ্ঞান করে তারা জানে তো 120 দিন পর একটা মা যখন সন্তান যখন গর্ভে ধারণ করে 120 দিন পর মানে 4 মাস শেষ, 5 মাস যখন পরে তখন আমার আল্লাহ আদেশ করে, আমার আর রূহ আল্লাহ আদেশ করে ওই দেহের ভিতরে মায়ের গর্ভে রুহুটা ঢুকে। এই জন্য দেখবেন গ্রামগঞ্জে আমরা মা খালা চাষি যেদিরা দেখবেন সুতের বউয়ের থেকে 5 মাসে বললে এইটা বাচ্চা খায়, এইটা খাচ্ছে, এইটা খায়, আর এই খানার বাসা শেষ নেই। কথা কারণ এখন রুহ হয়েছে, এখন বাচ্চাটার খাবার ওই মায়ের খাবারের সাথে রিলেটিভ। মা যেটা খাইবো এখানের একটা খাবার অংশ বাচ্চার ফেটে যাবো, বাচ্চা অসুস্থ হয়ে যাবো। এই জন্য মা বাচ্চা খাইতে হয়। এখন 5 মাসের বেলা দেখবেন, 6 মাসের বেলা দেখবেন যে ইন্দে ডুসা মারে, ইন্দে ডুসা মারে। যারা বাপ হয়েছে তারা জানবে। আমার কথা কয় না? কিতাবুর রূহের অধ্যায় পাওয়া যায় ওই 120 দিন পর আল্লাহ আদেশ করে রূহ দেহের ভিতরে ঢুকে। আবার একদিন নির্দিষ্ট মেয়াদে আল্লাহ দেহে ঢুকাইয়া দেয়। এবারে বাইরে আমার আল্লাহ যেদিন মেয়াদ শেষ হইয়া যায় আবার যখন আদেশ করে গো এই দেহ থেকে পাখি বের হইয়া যায়। এই 50 বছর 60 70 80 100 বছর সমাজে কাটাইলাম, এই পাখির সাথে দেখা নাই, পাখির সাথে সাক্ষাৎ নাই। এত জনম্বর কারে খাওয়াইলাম, কারে এত আদর যত্ন করলাম। এই কেমন পাখি, এই পাখি কোন পাখি যেই পাখিটার দেহ থেকে বাইর হইতে দেরি। আদরের স্ত্রীও ভালোবাসি কইয়া জড়ায় আদরে না, লাশ কইয়া ভয় লাগে কইয়া চিল্লানি দিয়া শ্বশুর শাশুড়ির কাছে যায়।
ঠিক কিনা গণ? এই জন্য মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। শুধু দুনিয়া নিয়ে পয়রা থাকলে হবে না, নিজেকে নিজে চিনেন। যে নিজের পরিচয় পাইলো সে আমার আল্লাহর পরিচয় পাইব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ আদেশ করবে, রুহু বের হয়ে যাবে। রুহু বের হয়ে যাওয়ার পরে কর্মানুপাতে এটা কারোটা ইল্লিনে, কারোটা সিজ্জিনে। অর্থাৎ জান্নাতি হলে জান্নাতি ভাণ্ডে তার আত্মা রাখা হবে, আর যদি জাহান্নামী হয় জাহান্নামী ভাণ্ডতে রাখা হবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবী উম্মত ওই মুহূর্তে লাশটা যখন গোসল করায়, কাফন পরায়, লাশের খাটের মধ্যে শোয়াইলো, ওই সময় বুঝতে পারে যে এই তো আমার আত্মীয় স্বজন। যদি ব্যক্তিটা বেঈমান বেআমলি হয়, আমার নবী বলে ওই মুহূর্তে একদল ফেরেশতা জিজ্ঞেস করবে, এ বুড়িচকের আব্দুল করিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই যে তোমাকে গোসল করাইতেছে এরা কারা? এ কয় তোমার সবচেয়ে আপন কে? বলবেই তো আমার গোসল করাইতেছে, সুন্দর করে ডইলা একেবারে পরিষ্কার করে গোসল করাইতেছে, এরাই তো আমার আপন। এরা চলে যাবে, আরেক দল ফেরেশতা আসবে, যখন কাফন পড়াবে, ওগো আল্লাহর বান্দা, তোমার সবচেয়ে আপন কে? ওই বেঈমান বেআমলি ব্যক্তিটা বলবে, আমার আপন তো তারা যারা আমাকে সুন্দর করে কাপড় পরাইতেছে। আর যখন চলে যাবে, তারপরে এইভাবে জিজ্ঞাসা করতে করতে জানাজার মাঠে যাবে, সবাই জানাজা পড়বে, দোয়া করবে, জিজ্ঞাসা করা হবে তোমার সবচেয়ে আপন কে? কই যে আমার মঙ্গল কামনা করছে, আমার জন্য যে দোয়া করতেছে তারাই তো আমার আপন। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এবারে লক্ষ্য করে দেখবেন, জানাজার নামাজ শেষ, দোয়া শেষ, লাশের খাটটা লইয়া গনে গনে 40টা কদম দিয়া কবরের দিকে যায়। যায়নি? ওই 40টা কদম দেওয়ার পর একদল ফেরেশতা এসে কয়, এরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, বড় আফসোস, বড় আফসোস, কে আপন কে পর আজ তুমি চিনলা না? কয় আমি চিনছি তো চিনছি। কয় কারা? কয় এই যে আমার কাঁধের মধ্যে করে নিয়ে যাইতেছে এরাও। বাজান দে, ও যুবক, ও মুরব্বি আব্বা, ও পর্দার আড়ালের মা, মা, মা গো, মনে করেন আপনার লাশের খাটটা কান্দে লইয়া গ্রামবাসী হাঁটতাছে, কবরের পাশে চইলা গেছে। ওই কবরের পাশে যাওয়ার পর ওই লাশের খাটটা রাখে আপনজনদের মধ্যে স্বজন কবরে নামে কুলাকুলি করে। বন্ধুরারে হওয়া আজকের মাহফিলে এমন সুতা আছে, আমার মতো তো ভাগ্য কপাল পুরা। আমি জানি রে এর বাস্তবতা কত কঠিন। আমার এই 2 হাত দিয়ে আমি কবরে নাইবা, আমার গর্ভধারিণী মারে আমি শুয়াইছি। যুবক রে, ও যুবক, জানি না কার জানি মা কবরে কান্দে, কার জানি আব্বা কবরে কান্দে, কোনদিন জানি কবরে যাইতে হয়। এই যুবক বাইরে এমনি ভাবে তো আপনজনদেরকে কবরে নাইবা শুয়াইবেন। এবারে লাশটা কবরে শুই, কবরে শোয়ার পর উপর দিয়া বাঁশ দেয়, 1টা দেয়, 2টা দেয়, 3টা দেয়, এভাবে বাঁশগুলা দিতে দিতে আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যায়। বাজানুরা, মনে করেন আপনাকে নিয়ে কথা বলছি, আপনি শুয়ে আছেন অলরেডি কবরে। ও যুবক, যুবক রে, হেদায়েতের মালিক আল্লাহ ওই কবরে শুয়ে গেলেন। ওই কবরে যখন বাঁশ 1টা 2টা 3টে এইভাবে করে বাঁশগুলা দিল, দিতে দিতে বাঁশের ছায়াগুলা পরে কবরটা একটু হালকা অন্ধকার হয়ে গেল। তারপরেও আপনি আপন পর চিনলেন নাও, আপন পর বুঝলেন নাও। বাজান রে, ওই কবরের উপরে আবার চাটাই বা কলা পাতার ছানি দিল, আর একটু অন্ধকার হয়ে গেল। এবারে আস্তে আস্তে দেখা যায় উপরে টুপ 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 শব্দ হয়। ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে বলে মানুষ মাটির মুষ্টিগুলো ওখানে ফালাইতেছে। কিছুক্ষণ মাটি পড়ার পর আর একটু অন্ধকার হয়ে গেল। এবারে হাতে মুষ্টি মাটি দেওয়ার পর কুদাল নিল, ওরা নিল, মাটি টানতে টানতে কবরটার একেবারে সমান সমান করে ফেললো। কবরটা অন্ধকার হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কই, উম্মত রে, উম্মত রে, ওই কবরের মধ্যে যখন
আমার উম্মত শুইব বাঁশের সাথে দিয়ে উপরে যখন মাটি ফালাইয়া দিব খবরটাই অন্ধকার হয়ে যাইব পারাইয়া 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 চাইপা চাইপা মাটি দিতেছে উম্মত আমার কবরে শুইয়া শুনতেছে এখনো খবর নাই এখনো খবর নাই একটু পরে যখন মাটি দেওয়ার শেষ তালকিন করার পরে সবাই যখন চলে যায় ওই সন্তান যায় বড় ছেলে মেজু ছেলে ছোট ছেলে কেন জানি কান্দে আব্বার জন্য আল্লাহু আকবার কর বাজানরা এক ভাই আরেক ভাইরে কেন জানি জড়ায়া ধরে আব্বা আব্বা করে কান্দে বাপে কবর থেকে নাকি চিন্তা করবে আমার ফুতে কান্দে কেন মা চিন্তা করবে আমার ছেলে কান্দে কেন রে ফুত কান্দেস গা ওই সন্তান গুলা গ্রামবাসী প্রতিবেশী যখন হাইটা যায় আমার নবী বলে তাদের পায়ের জুতার আওয়াজও কবরবাসী কবর থেকে শুনতে পায় তাই আমি স্মরণ করে দিতে চাই 50 বছরের হায়াতের বাজেট আপনি মরে গেলেন মরে যাওয়া মানে নিস্তেজ হয়ে যাওয়া নাও মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নাও মরে যাওয়া মানে আপনার আর একটা জগতের ধাপ শুরু হওয়া এই দুনিয়ায় আপনি আছেন 50 বছর 60 বছর ওই জগতে থাকতে হবে অনন্তকাল কোটি কোটি বছর কত বছর থাকতে হবে আমার আল্লাহ ভালো জানে কথা কোন ঠিক কিনা ওখানকার একদিন দুনিয়ার 50,000 বছর বাজালে কেমনে থাকবেন ওই অন্ধকার কবরে এ যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা একটাবার ভাবেন নাও অন্তরটারে পরিবর্তন করেন মানুষের সুরতের ভিতর থেকে পশুটাকে বের করে দেন ছেড়ে দেন আপনার অহংকার ছেড়ে দেন আপনার টাকা বুড়ি ফাইলাম না খাইলাম না হায়ানি উতারে জিন্দেগি শেষ ভাই ভাই দ্বন্দ্ব ছেলে সন্তানের সাথে বাবার দ্বন্দ্ব প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব এইভাবে আর কতকাল মিশকাতুল মাসাবির হাদিসে আমার নবী কয় উম্মত রে মান লা ইয়ারহামুল্লাহ ওয়া মান লা ইয়ারহামুন নাস ওই ব্যক্তি আল্লাহর দয়া পাবে না আল্লাহর ভালোবাসা পাবে না যে অপর মানুষকে ভালোবাসতে জানে না এই জন্য বুড়িচমের মুসলমান যে যেখান থেকে শুনছেন হানাহানি রাহাজানি খুনাখুনি ঝগড়া ফাসাদ বন্ধ করে মুসলমানের মতো হয়ে জীবন যাপন করেন কারণ বড় ভয়াবহ দিন আপনার আমার জন্য অপেক্ষমান কবর বড় ভয়ঙ্কর কবর বড় কঠিন কবর বড় আযাবের জায়গা কবর বড় সাংঘাতিক কঠিন জায়গা কথা কোন ঠিক কিনা বাজান আমার খুব সংক্ষেপ করে একটা না চলছি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আমার লাস্ট স্টেশন হলো হাসরের ময়দান বাজান রে ও যুবক ভাইয়েরা অন্তরকে নরম করে দেন যেই কথাগুলা বলছি বাস্তবে আপনার জীবনে হয়তো কালকেও ঘটে যেতে পারে এক সপ্তাহের ভিতরে ঘটে যেতে পারে বিচিত্রের কিছু নাই এই জন্য ভাইয়েরা আমার অন্তর নরম করে শুনেন এবারে আত্মীয় স্বজন যখন এখানে কবর এই কবর থেকে 1 2 3 এইভাবে করে 40 কদম ডিসটেন্স যখন হয় আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশী ছেলে সন্তান কবর থেকে যখন 40 কদম দূরে যায় এখন বুঝতে পারে কে আপন কে পর কারণ ওই মুহূর্তে কবরের মধ্যে নাকি একজন ফেরেশতা আসে আমার নবী বলেন ওই ফেরেশতার নাম হলো রুমান ওই ফেরেশতার দায়িত্ব হলো কবরে আসবে আসার পরে ওই যে রূহটা বের হইছে রূহটা আবার পুনরায় দেহে স্থাপন করে দেওয়া এটাই হলো ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা কথার সাথে আল্লাহর আয়াতের মিল আসেনি কথা কোন আসেনি ভাইয়া ও পর্দার আড়ালের মা বোনেরা শুনেন এবারে যখন দেহের মধ্যে রূহটা ফিরাইয়া দেওয়ার পরে আমার নবী কয় ওই কবরের লাশটা চোখ খোলার পরে দেখা যায় আর কিছুই দেখা যায় না অন্ধকার অনেক দূরে যেন
বড় ছেলের কণ্ঠের আওয়াজটা শোনা যায়, উত্তর পাড়ার করিমের গলার আওয়াজটা শোনা যায়। বাজান রে ওই অন্ধকার দেখিয়া ডাইনেও লড়তে পারে না, জাগা ছোট, বামেও লড়তে পারে না, জাগা ছোট, পায়ের মধ্যে বান্ধিয়া রাখছে, পাগুলা খুলতে পারে না, কাপড় দিয়া মুড়ায়া রাখছে, সিনার মধ্যে একটা বান লড়াচড়া করতে পারে না। এবারে মুখের বানটা শুধু খোলা, ডান দিকে পশ্চিম মুখী করে মুখটারে ফিরে রাখছে, শক্তি খুললা তো দেখে কিচ্ছু দেখা যায় না, ওই তো ভূতের কণ্ঠের আওয়াজ শোনা যায়। আমার নবী কয় ওই মুহূর্তে ওই কবরবাসী পুত্রে ভূত আব্বারে কই রাখা যাস, কোথায় রাখা যাস, আব্বার ভয় লাগে, এখানে আমি লড়তে পারি না, কে জানি আমার ফাউগুলা ধরে রাখছে, আমার সিনাত বান্ধিয়া রাখছে। পুত্রে ভূত নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করছি, আব্বারে কই রেখে গেলি, আব্বার ভয় লাগে, আব্বার এখান থেকে উঠায় আনে, দম পালাইতে পারি না রে ভূত, কিছুই দেখি না, আমার ভয় লাগে, আয়সা আমার তাড়াতাড়ি নিয়ে যায়। ওই কথাটাই আমার নবী বলছেন, আফাজাইলে আমলেও আছে, মুকাশিফাতুল কুলুবের মধ্যে আছে, অনেক এগুলা অনেক যে কিতাবের মধ্যে এই কথাগুলি পাওয়া যায়। আমার নবী বলেন ওই মুহূর্তে কবরবাসী এমন ভাবে বাঁচাও 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 বলে কাঁদবো, তার কবরের আওয়াজ দুনিয়ার মানুষ ব্যতীত জিন ব্যতীত সবাই শুনবে। চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, পুরা গ্রামের মানুষগুলা কান পাইটা একসাথে ফারদা ফাইটা রক্ত বের হইয়া মারা যাইতো। চিন্তা করতে পারেন কত বড় বিপদে পড়লে এমন চিল্লাইতে পারে, হায়রে কোন দিন জানি ওই বিপদে পড়ে যায়। এর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেহ থেকে রূহ যখন বের হবে, প্রস্তুতি গ্রহণ করার সময় সীমা আপনার শেষ। দুনিয়াটা হলো আপনার আমার জন্য একটা পরীক্ষার সেন্টার। কিসের সেন্টার? পরীক্ষার সেন্টার। আল্লাহ বলে তো, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মওত দিয়ে আল্লাহ কেন সৃষ্টি করেছে ভাই জানেন? আপনার এই 50 বছর হায়াতের মধ্যে আপনি আল্লাহর বন্দেগী কতটুকু করতে পারেন, আল্লাহকে রাজি খুশি কতটুকু করতে পারেন। আপনাকে শুধু বিজনেস করে কোটি কোটি টাকা গণার জন্য বলা হয় নাই, আপনাকে বিশাল আকাশচুম্বী অট্টালিকায় সুখ শান্তিতে বসবাস করার জন্য পাঠায় নাই। মনে রাখবেন, আপনি যদি আখিরাতের শান্তি চান, আর দুনিয়াও সিজুরুল মুমিনিন, অতি সাধারণ জীবন যাপন আপনার করতে হবে। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। দুনিয়াকে যারা সুখের ঠিকানা করে নিল, আরাম আয়েশ বাড়ি গাড়ি সুখ বিলাস, দুনিয়াকে যারা বেশি প্রাধান্য দেয়, তারা যেন নিজের হাতেই জাহান্নামকে ক্রয় করে নিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য ছেড়ে দাও জগৎ, ফাইবার নগদ। সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা। আরে কুল কায়নাতের যিনি নবী, যিনি দোনো জাহানের বাদশাহ, ওই নবী খেজুর পাতার ছানির ঘরে কেন ঘুমাইছে? চাইলে তো ওই নবীর ঘরের ছাদ স্বর্ণ দিয়ে দিতে পারতেন। কথা বলেন? নবী উম্মতরে শিখাইছে, এখন নবী উম্মতের শিখাইছে এদিকে, উম্মত করতেছে ওইদিকে। তো আমরা দেশের একটা কথা আছে না, দাদারে কইছি বান্ত দান, বাইন দান ও দাদা। কথার কথা কথা বলছেন নি? দাদারে কইছে বান্ত দান, বাইন দান কি দান? আপনারা কুমিল্লার মানুষ যদি সেগুলি না বোঝেন, ওয়ালটা সহজে বোঝার লাগে আর কি। দাদারে দিছে বান্ত দান, বাইন দান উদা দান। আচ্ছা উদা দান কোনো কামা লাগবো? কথা কয় না। কোন রূপ ভাবে আপনাকে আমাকে আল্লাহ ফাটাইছে, ওই যে বলছিলাম এখানে থাকেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সৃষ্টি করছিল কেন না আল্লাহর না বিল্ডিং উঠা সিটি ফেলে ঘুমানোর লেগে। কথা কয় না। এই তো ওয়াজ বুঝালেছেন, আল্লাহ ফাটাইছে। কেন ফাটাইছে? আল্লাহ জানাই দিছে। অন জানার পরও যদি আমি যদি না মানি, তাহলে তো এটার আল্লাহর দোষ না। কথা কোন ঠিক কিনা? বাজান আমার, আল্লাহর ইবাদত আপনি কেন করবেন? আসেন, ওই যে কবরে গেছে, এবার যাওয়ার পরে স্বজনরা গেল, আত্মীয় স্বজন গেল, সব চলে গেল, বড় একা নীরব নিস্তব্ধ, কোনো আলো নাই, কোনো বাতাস নাই। এবারে
যদি আপনি ওই আমল করে যদি কবরে যান, মুনকার নকির কবরে আসার আগে, মানে যেই ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে, কবরে সওয়াল জবাব করবে, এর আগে আপনার একটা বন্ধু আসবে কবরে। সুবহানাল্লাহ। একজন আগন্তুক কবরের মধ্যে আসবে, তো বলে হুজুর এর কাজ কি? কাজ আছে। হঠাৎ করে রুহু দেওয়ার ফেরেশতা যখন রুহু দিয়া জীবিত করে কবরে রেখে চলে যাবে, একটু পরে মনে হবে কবরের বাঁশগুলা মনে হয় মরমর মরমর করে লড়তেছে, মাটিগুলা যেন ভূমিকম্পের মতো নড়তেছে, কেমন যেন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ। আমাদের দেশে বৈশাখ মাসে তুফান আসার আগে একটা মশান ধরে না, এমন একটা পরিস্থিতি, ভূমিকম্পের মতো পরিস্থিতি। আব্বারা কষ্ট হইতেছে মনে হয়, অল্প সময় আমি বেশি কষ্ট দিব, অসুবিধা হইতেছে। তো এমন একটা পরিস্থিতি শুরু হবে, মনে হয় যেন মাটিটা সহ নড়াচড়া করতেছে, এমনিতে কেউ নাই, আবার অন্ধকার, আবার নীরব, আবার ভয়ঙ্কর শব্দ হইতেছে। কারণ কবরে এমন দুজন ফেরেশতা আসবে যারা তাদের দাঁত দিয়ে মাটি চিরে কবরের মধ্যে আসবে, নীল বর্ণের তাদের চোখ হবে, তাদের আওয়াজ হবে আকাশের বজ্রপাতের মতো। আল্লাহু আকবার। এমন ভয়ঙ্কর ফেরেশতা কবরে আসার আগে, কবরে যখন ভয়াবহ এরকম একটা ভূমিকম্প শুরু হবে, আপনি যদি ওই আমল ঈমান নিয়ে যদি কবরে যান, দুনিয়ার সমস্ত নেক আমলগুলি আপনার একজন বন্ধু সেজে কবরে যাবে। জোরে বলেন। ওই বন্ধু সেজে যখন কবরে যাবে, এমন একটা কণ্ঠস্বর ওই আগন্তুককে দেওয়া হবে, অদৃশ্য থেকে একটা শব্দ আসবে, যে কণ্ঠটা আপনার অতি প্রিয় একজন ব্যক্তির, অতি পরিচিত একটা কণ্ঠ। দেখা গেল অনেক সময় আমরা রং নাম্বারে যদি কারোর সাথে কথা বলি, যদি দুষ্টামি করে, মনে করেন রং নাম্বারে কথা কইতেছে, পরিচয় দেয় নাই, গলার আওয়াজ ধরে কিন্তু চিনালে, কিরে কুদ্দুস দুলাভাই মস্কারি করো, কথা কয় না। বুঝছেন না আপনারা? আপনারা তো নতুন না, আপনারা পুরান, বুঝছেন না? বুঝছেননি সবাই? তাহলে কণ্ঠের আওয়াজ শুনে আমরা অনেকে বুঝতে পারি যে এটা আমার অমুক পরিচিত ব্যক্তি। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিও তখন বুঝতে পারবে তার কোনো প্রিয় ব্যক্তি তাকে ডাক দিয়েছে, ও আল্লাহর বান্দা, ও অমুক বান্দা, নাম ধরে ডাকবে, তুমি ভয় পেও না। কিরে আমার পরিচিত কণ্ঠ, কে তুমি আমাকে ডাকতেছো? কয় আমি তোমার বন্ধু। তো বন্ধু তুমি এই বিপদের সময় আমার এই জায়গায়, কয় সময় মতো সময় কাজে লাগাইছো, এই জন্য সময় মতো আমিও তোমারে মূল্যায়ন করতে আসছি, সময় মতো তুমি আমাকে মূল্যায়ন করেছো, আমিও তোমাকে মূল্যায়ন করছি। দ্য টাইম ইজ লস্ট, এভরিথিং লস্ট। সময় যদি নষ্ট হয় সব কিছু নষ্ট। এজন্য আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদ, সময় কারো জন্য অপেক্ষা করে না, সময়কে কাজে লাগানোর মতো করে কাজে লাগান। এই সময়টা আপনার জীবনের উপকার হবে, পরকালেও উপকার হবে, হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় আপনার উপকার আসবে। সময় এমন একটা দামি জিনিস, ঠিক কিনা বলেন? আর ভাইয়ারা, ওই ব্যক্তি বলবে তুমি আমারে চিনো না, আমি হলাম দুনিয়া থাকা অবস্থায় তোমার রমজান মাসের রোজা, তোমার 5 ওয়াক্ত নামাজ, তোমার হক পথে চলা, অর্থাৎ সমস্ত আমলে চলে। আমি হলাম দুনিয়া থাকা অবস্থায় আল্লাহরে ভয় করে যত আমল করেছো, সমস্ত নেক আমল তোমার বিপদে বন্ধু হয়ে তোমার পাশে দাঁড়াইলাম। কয় তুমি ভয় পাইও না। কয় কবর এইভাবে কম্পন শুরু হয়ে গেল কেন? ওই আগন্তুক বলবে তুমি ভয় পেও না, কারণ মুনকার নকির নামক দুইটা ফেরেশতা কবরে আসবে, প্রশ্নের উত্তর নেওয়ার জন্য, সওয়াল জবাবের জন্য আসবে। ওরা খুব ভয়ঙ্কর আকৃতি নিয়ে, ভয়ঙ্কর ভাব নিয়ে ওরা কবরে আসে, ওদের কথাবার্তা খুবই ভয়ঙ্কর ধরনের। এজন্য ওরা আসার আগে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, তুমি ভয় পাইও না। নবী বলে এটা কার জন্য? আম্মাল মুমিন, ব্যক্তিটা যদি ইমানদার হয়, মুমিন হয়, তাকওয়াবান হয়, আল্লাহওয়ালা হয়, ওই নামাজও পড়ছেন, সুদও খাইছেন, লাভ হইতো না। কথা কয় না? আছে না? নামাজও আছে, সুদও আছে, হজও আছে, সুদও আছে, আছে না নাই? অতি সংক্ষেপ বাবার আমার কবরে চলেই গেছি, অল্প একটুই ফারিলি হাসর, এই পার অল্প একটু কষ্ট হবে বাবা, অসুবিধা হবে বাজান আমার। তুমি সে বিচারে আদালতে করবি বিচার হাকিম হো, আমি তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমি তোমার ক্ষমার যোগ্য হয়। খুব সংক্ষেপ, তাকে প্রশ্ন করা হবে তোমার রব কে, তোমার দিন কি?
এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো, এর সম্পর্কে কি ধারণা করো, আমার নবীর সম্পর্কে প্রশ্ন করা হবে। ভাইয়ারা আমার, এখান থেকে আকীদাগত কিছু কথা ছিল, আমি ওদিকে আর গেলাম না। আমি আমার সময় এবং সাবজেক্টের প্রতি লক্ষ্য রেখে আমি আমার ধারায় থেকে গেলাম। কখনো সময় হলে আকীদার জন্য এখান থেকে ওইদিকে যাব। আল্লাহ কবুল করুক, আমিন। এবার যখন ওই ব্যক্তিটা ইমানদার হবে, আমার নবী বলে ওই ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর যাকে দেখতেছি তিনি হলো আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই জায়গাটার মধ্যে একটা চিকন কাজ আছে, কাজটা আমার সারা দরকার। তো বলে হুজুর কাজটা কি? আমার যুবক ফুলাফাইন দিয়া আবদার করছিলেন, হুজুর একটা উর্দু গজল গায়েন। আমার আজকে যে বিষয় দিছে এই বিষয়ের মধ্যে না আছে শান, না আছে টান, না আছে গজল, শুধু কান্দা, শুধু কান্দা, নিরাল রাগইয়া বইয়াথন, টেনশন করন, কারণ এটা কবর। কথা ঠিক কি না? তো সিকুন কামটা যেহেতু আমার যুবক বাইরে কইছে একটা উর্দু গজল, তো কবর যাওয়ার পরে দেখলাম এই জায়গাতে একটা গজল পাওয়া গেছে। গজলটা তাইলে কই এলে? না দরকার নাই, 12:30 হারিয়ে গেছি কেন? হ্যাঁ, অসুবিধা হতো না, সমস্যা হতো না। সব যে গুম্বিদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना। ऐसा से गुंबिद वाले करना, जब वक्त नज़र आए आका दीदारे। সবাই বলেন दीदारे आता। ওই যে কবরে যাবেন, মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को, रोशन मेरी तुरबत को, लिल्लाह ज़रा करना। हाथ उठे बोलें जब वक्त नज़र आए आका दीदारे। সবাই হাত উঠান। करना ऐसा से गुंबिद मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदारे आता ना, दीदारे ए नूर खुदा करीम आंखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। है पर दानशी दिल के, पर दानशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए आका दीदारे आता। हे रसूल তোমায় ভালোবাসি, হে রাসূল। আওয়াজ হয় না তো জোরে?
অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে জাহান্নাম ডরি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া হাবিবি ইয়া নবিয়াল্লাহ একটা জবান কেউ বন্ধ রাখবেন না গো জবান খুলে মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ আর মহব্বতে কোন ইয়া হাবিবাল্লাহ দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ সবাই হাত তুলে করেন বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যারা বাহিরে আছেন ভিতরে আসেন আহা ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া ঠিক কি না হাত তুলে বলেন ঠিক কি না বলো বলো মুনকার নকির আসিয়া সওয়াল করবে আদিয়ান গো নবী পর্দা উঠাইয়া ওগো করিব সালাম কদম ধরিয়া বলো করিব হাতুড়ে মদরিয়া বলেন করিব সালাম কদম ধরিয়া বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ আমরা হারি মতের নিদান কা আমরা হারি মতের হায় হায় তাকে নবী গো আমরা রহস্যরে ঠিক না মরণের কালে নবী চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখা আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার বলেন বলেন আমরা হারি মতের নিদান হায় হায় তাকিয়ে নবী গো আমরা রহস্যরে ওগো দেখিব আপনার মায়ার নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কন্না ইয়া রাসূলুল্লাহ জরহমত কুল নজর বরহাল জারম ইয়া রাসূলুল্লাহ গরিবম বেনवा या मुखाक सारम या रसूल अल्लाह জবান খুলে কন্না ইয়া হাবিবাল্লাহ এই প্রেমের খেলা শুরু কবরে যাওয়ার পরে নবীডারে সিন্না কবরে যায়েন তইলে বুঝবেন মজা কারে কয় ঠিক কি না কয় কারণ ওই মুহূর্তে আপনার আমার নবী কবরে আসবে ওই নবীকে দেখার পরে চিনবে তো তারা দুনিয়ায় থাকতে নবী নবী করছে যারা ঠিক কি না ঠিক কি না আমার নবীরে আমরার মতো সাধারণ বলছে যারা ওই মুহূর্তে নবীরে দেখতে বলবে হাজা লা আদরি হায় 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 আমি তো চিনি না উনি কে নাউজুবিল্লাহ কোন বাজান রে আমি চিনি না হাজা লা আদরি কইতে ধরি রে খালিদিনা ফি নারি জাহান্নাম লাইতে ওই দুশমনের আসল বাদাই মারে জাহান্নামে ফলাইব হাত তুলে বল ঠিক কি না
এই জন্য নবী দরকার আছে না নাই? জোরে কোন। এই নবী বলেছেন কবর হলো আখিরাতের পরকালের প্রথম নাম্বার ঘাট। কবরে যে ফাঁস করবে, হাসরে ফাঁস, মিজানে ফাঁস, ফুলসিরাতে ফাঁস, সব ফাঁস, ঠিকানা তার জান্নাত। নবী বলে কবর কারো কারো জন্য জান্নাতের বাগান, কারো কারো জন্য জাহান্নামের গর্ত। নবী সিন্না ইমানদার হইয়া যদি কবরে যান, ওই কবর হবে বেহেশতের বাগান। ঠিক কিনা, ঠিক কিনা বলেন? তাইলে ইমানদার হওয়ার জন্য, কবরে নবী চিনার জন্য বেঁচে থাকতো নবীর সাহাবায়ে কেরামের মতো নবী নবী করা দরকার আছে না নাই? নবী নবী করতে চান যারা, ভিতরে ঢুকে যান তারা, তাবারক পাইবেন তারা, বাইরে থাকবেন যারা, পাইবেন না তারা। কোন নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো আল্লাহ, নবী নবী কইরা আমার মরণ যেন হয় মারহাবা আল্লাহ। মাথাটা লাড়তে হইব, এটা শেষের একটা ফ্যামের খেলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো আল্লাহ, নবী নবী কইরা আমার মরণ যেন হয় মশলা। আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ। নবীর নাম যার লাগব রে বুঝাওয়া, আল্লাহ দিব তাহারে সাজা গো। ও ও ও ও মারহাবা আল্লাহ আল্লাহ। জবান জবান আল্লাহ 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 আল্লাহ। আমার নবীর নাম যার লাগরে বুঝাওয়া, আল্লাহ আল্লাহ দিব তার সাজা গো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ শয়তান তারা, মানুষ রূপে শয়তান তারা, আমার নবীজির উম্মত নয় মরণ যেন হয় গো আল্লাহ, নবী নবী কইরা আমার মরণ যেন হয় মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবীর নামে আজকে মহতু মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা রে কইরাস জাদু মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবীর নামে আছে কি মতু, আমরা রে কইরাস জাদু মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজির নাম শুনিলে, নবীজির নাম শুনিলে কলিজা ঠান্ডা হয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মরণ যেন হয় গো আল্লাহ, নবী 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 মারহাবা আল্লাহ আল্লাহ রে আল্লাহ। নবী 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 গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবী নবী কইরা আমার মরণ যেন হয় নবী 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 গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী নবী কইরা আমার মরণ যেন হয় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খুলে কোন মারহাবা। অবশেষে মানব বেশে নবী ধরায় করলে না গো মান,
নত শিরে দাঁড়াইয়া সালাম জানাও যিনি সৃষ্টির মহাজন নবীজি আল্লাহ।